এই যে রোজা, এই রোজা কিন্তু আমাদের উপরে যেভাবে রোজা আমরা রাখতেছি, এই রোজা এরকম ছিল না যখন রোজা ফরজ হয়েছিল পূর্বে। কি ছিল? রোজা হচ্ছে আপনার ওই সময়ে পূর্বে ইসলামের শুরুতে যখন রোজা ফরজ হলো, তখন রোজার মানুষের রাখতে হয়েছে এশার নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। মানে কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে যায়, এই ব্যক্তি পুনরায় 10টা বাজে উঠে আর খেতে পারবে না। যদি ঘুমিয়ে গেল, এই ব্যক্তিকে পুনরায় কি করতে হবে? পরের দিন সন্ধ্যায়, মানে রাত গত হয়ে দিন চলে যাবে, তারপর সন্ধ্যায় যে আপনার মাগরিবে নামাজ পড়তে হয়, ওই সময় সূর্য অস্ত যাওয়ার সময় তাকে ইফতার করতে হবে। তাহলে দেখেন যে কত সময়ের জন্য আমাদের উপরে রোজা এসেছিল। এটা ফরজ ছিল, ফরজ এত সময়। তো একবার কি হলো, যখন এইভাবে ফরজ করা হয়ে গেল, ফরজ করার ফলে সাহাবীরা অনেক কষ্টকর মনে করলো যে হাই হাই, অনেক দুর্বল সাহাবী রয়েছে, আমরাই বলি এই বছর কিভাবে রোজা রাখবো, এই বছর তো দেখা যায় যে 13-14 ঘন্টা রোজা রাখতে হবে, কিভাবে সম্ভব, এরকম আমরা ভয় পেয়ে যাই। কিন্তু তারা দেখেন এই এশার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত তারা কি করতো? রোজা রাখতো। যখন এরকম ফরজ হয়ে গেল, সাহাবীদের কষ্টকর হয়ে গেল। কষ্টকর হওয়ার ফলে একজন সাহাবীর ঘটনা বলছি, সাহাবীটির নাম হচ্ছে কায়েস ইবনে শিরমা। এই কায়েস ইবনে শিরমা নামের সাহাবীটা কি করলো, আপনার এশার নামাজের পর খানা খেয়ে শুয়ে গেল। শুয়ে যাওয়ার পর পরের দিন সকাল হলো। লোকটি ছিল কৃষক মানুষ, সারাদিন আপনার ময়দানে কাজ করে সন্ধ্যাবেলায় আপনার হাঁপিয়ে অবস্থা কাহিল। আপনারা বুঝতে পারেন, আপনার কৃষক মানুষ, দেখেন না যে সারাদিন বুসা গিরে বা ধান কাটার পর বাড়িতে আসা পরে কিরকম খারাপ লাগে। তো লোকটি সারাদিন খেজুর বাগানে কাজ করে যখন হাঁপিয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে যে কিছু খাওয়ার বস্তু রয়েছে কি, আছে কি? তখন তার স্ত্রী বলছে বাড়িতে কিচ্ছু না, ইফতার করার জন্য এক ফোঁটা পানি নেই, বাড়িতে পানি নেই। যখন এই কথা বললো, তখন সে কি করলো, তার স্ত্রী বলতেছে দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। স্ত্রী কি করলো, ঘর থেকে বেরিয়ে গেল। তো এই যে আপনার কায়েস ইবনে শিরমা যে লোকটি রয়েছে, এই লোকটি অত্যাধিক ক্লান্তির কারণে সে তার পিঠটা বিছানায় লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার সাথে সাথে তার স্ত্রী যখন চলে গেল, খাদ্য নিয়ে আসার পর যখন বাড়িতে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করলো, দেখছে তার স্বামীটা ঘুমিয়ে গেছে। আর ওই সময়ের যে নিয়ম ছিল তা কি, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি আর পরের বার উঠে সে খানা খেলে তার রোজা হবে না। ঘুমিয়ে গেল মানে তার ওই সময় থেকেই আপনার রোজা স্টার্ট হয়ে গেল। তার স্ত্রী খানা হাতে নিয়ে মুখটি আপনার এরকম হয়ে গেল, মলিন হয়ে গেল, হাই হাই আমার স্বামীটা সারাদিন রোজা রেখে ঘুমিয়ে গেল। এই স্বামী এই যে আপনার সারা রাত এবং পরের দিন এত সময় কিভাবে চলতে পারবে, অনেক খারাপ লেগে গেল। এই যে আপনার সাহাবীটা পরের দিন সকালে উঠে পুনরায় কৃষকের কাজ করার জন্য চলে গেল। লোকটি 12টা বাজতে না বাজতে এত ক্লান্তি হয়ে গেল, এত দুর্বল হওয়ার ফলে লোকটি মাথা ঘুরিয়ে দিয়ে পড়ে গেল জমিনে। এই কথা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনলেন যে অমুক সাহাবী এত লম্বা সময়ে রোজা থাকার কারণে ক্লান্তি হয়ে মাঠে পড়ে গেল, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, সূরা বাকারার 107 আপনার 87 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও লোকেরা, এই যে তোমাদের উপরে আমি কি করেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম এশার পর থেকে মাগরিব পর্যন্ত, এখন এটাকে আমি উল্টিয়ে দিলাম। তা কি, তোমরা খাও পান করো কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমার ফজর হয়। এক কথায় বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত না একটি কালো সুতার উপরে বগা সুতা প্রকাশ না পায়, কালো সুতার উপরে বগা সুতা প্রকাশ না পায়, অতক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো। আমরা দেখছি, আমরা যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তখন শুনতাম যে কি করতে হবে, অতক্ষণ পর্যন্ত খাওয়া যায়। কালো সুতার বগা সুতা একরকম পাক দেওয়া হতো, ওই যে বগা সুতা, ওই বগা সুতা প্রকাশ পাওয়ার সাথে সাথে আর খাওয়া যাবে না, এরকম ছিল পূর্বে। কিন্তু এখন এটা নেই। এখন এটা কি হয়ে গেছে, ঘড়ির একটি আইডিয়া হয়ে গেছে, চার্ট বানানো হয়েছে, এটার উপরেই আপনার নির্ভর করে চার্ট বানানো হয়েছে, ওটা দেখে আমরা ছেড়ে দিই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিলেন কি, যে তোমরা ফজর পর্যন্ত খেতে পারবা, তোমরা ফজর পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবা। এটা পূর্বে ছিল না, জায়েজ ছিল না, পরে এটা জায়েজ করে দিলেন, আমাদের জন্য সময়টাকে কম করে দিলেন। এইভাবে আপনার আমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে।